হ্যালো গাইস, আজকে তোমাদের কাছে একটি গল্প শেয়ার করব। আশা করি ওই গল্পটা শুনে তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং অনেক ভালোও লাগবে। তো গাইস, আজকে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি ভালো না লাগে চলে যাও, শুধু আজকের এই গল্পটা শোনো। আর গাইস, আপনারা যারা টিকটক থেকে আসছেন, আপনাদের একটি গিভওয়ে রয়েছে। গিভওয়েটি হলো আমার 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ওদেরকে আমি 2টা উইকলি গিভওয়ে করব এবং 500 সাবস্ক্রাইবার হলে 5টা গিভওয়ে থাকবে, মানে 5টা উইকলি গিভওয়ে। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওতে 5টা কোড থাকবে, যে এই 5টা কোড ভিডিওতে কমেন্ট করতে পারবে সেই এই আজকের উইনারটা থাকবে। এবং কি আজকের যে উইনার হবে তাকে আমি কালকে মেনশন দিয়ে উইকলিটা দিয়ে দেবো আপনাদের সবার সামনে। আর কোডটা দেওয়ার সময় যে আপনাদের ফ্রি ফায়ার ইউআইডি কোডটা দিয়ে দেবেন, আমি লটারির মাধ্যমে কালকে এসে বা কিছুদিন হওয়ার পরে এসে আমি আপনাদের উইকলি গিভওয়েটা দিয়ে দিব। তো গাইস, আজকের ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হলো আমার জিহাদ ভাইকে নিয়ে, মানে আমার গেম প্লে একজন প্রিয় টিমমেট। তো গাইস, উনির একটা লাইফ কাহিনী আমি আপনাদের কাছে শেয়ার করব। গাইস, জিহাদ ভাইয়ের বাসা গ্রামে, মানে তিনি গ্রামে বাস করে। তার বাবা ছিল কৃষক, আর তার মা সব ঘরের কাজ টাজ করতো আর কি। মানে জিহাদ ভাইও কাজ করতো, মানে জিহাদ ভাই আগে সারাদিন কাজ করে এসে এবং সন্ধ্যাবেলা কিছু এমবি কিনে ফ্রি ফায়ার গেমটা খেলতো। তো জিহাদ ভাইয়ের একটা ইচ্ছা ছিল সে বড় হয়ে কোনো একটা বড় একটা ইউটিউবার হবে এবং ইউটিউবার হয়ে আপনাদের মাঝে স্ট্রিম করবে, তার অনেক সুনাম হবে আর কি, তার একটা ইচ্ছা ছিল। তো যেই কথা সেই কাজ, সে সারাদিন কাজ করে এসে সন্ধ্যায় কিছু টাকা এমবি কিনে এসে একটি গেম খেলতো। সে তার বাবার ফোন দিয়ে খেলতো, তাই আগের অনেক ফোন অনেক ল্যাগ করতো ফ্রি ফায়ার গেমটা, সে তারপরেও খেলতো। তো কয়েকদিন পর সে খেলার পরে তার অনেক ফ্রেন্ড হয় এই গেমে ফ্রেন্ড হওয়ার পরে সে জানতে পারে যে ফ্রি ফায়ার একটা টুর্নামেন্ট হবে, যার প্রাইস হলো 1 লাখ টাকা। কিন্তু ওই টুর্নামেন্টে জয়েন করতে হলে তার 500 টাকা এন্ট্রি ফি লাগবে, কিন্তু ওই সময় তার এত টাকা দিয়ে এন্ট্রি ফি করা সম্ভব ছিল না। কিন্তু তার এই অসম্ভবকে সম্ভব করেছিল তার মা, মানে সে তার স্বপ্ন তার মাকে বলে এবং মাকে বলার পরে তার মা তার অনেক জমানো কিছু টাকা ওকে দেয় যে তুই এই টাকা দিয়ে খেল যা। জিহাদিরা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে বলে যে মা, আমি জিতিয়ে দেখাবো। তারপর সেই কথা সেই কাজ সেই টাকা দিয়ে এন্ট্রি ফি করে এবং কাস্টমে জয়েন করে। সে ওই টুর্নামেন্টে এতই ভালো খেলে যে সে টুর্নামেন্টে ফার্স্ট প্রাইজ পেয়ে যায়, যা ছিল 1 লক্ষ টাকা। তো জিহাদের জন্য এটা অনেক টাকা ছিল, বলার মতো না। তার মাও অনেক খুশি হয় এসে তার টুর্নামেন্ট জেতার জন্য। সে তার ওই 1 লক্ষ টাকা দিয়ে তার মাকে কিছু টাকা দেয় এবং সে একটি ভালো ফোন কিনে এবং স্ট্রিম করার জন্য কিছু যন্ত্রপাতি কিনে। যা গাইস, এই সব কিছুই তার স্বপ্নের মতোই ছিল, কিন্তু মাঝখানে তার একটি অনেক বড় দুর্ঘটনা হয়ে যায়, মানে তার স্বপ্নকে পুরো ভেঙে চুরে দেয় এক কথায়। মানে ঠিক ওই সময় তার বাবা অনেক অসুস্থ হয়ে যায়, তার বাবা ক্যান্সার হয়। ওই সময় জিহাদের কাছে আর কোনো উপায় ছিল না, সে তার আর গেম প্লে কন্টিনিউ করতে পারছিল না, কারণ তাদের খাবার কিছুই আসতেছিল না। সে বাধ্য হয়ে তার আবার আগের কাজ করতে হয়, কৃষি কাজটি করতে হয়। এমনকি তার বাবার চিকিৎসার জন্য সে তার সব কিছু বিক্রি করে দেয়, তার ফোন এবং সে স্ট্রিম করার জন্য যা যা কিনেছিল সে সব কিছুই বিক্রি করে দিয়েছে। পরে গাইস শুনতে পারি তার বাবাকে আর বাঁচানো যায়নি, এভাবেই চিকিৎসা না করার কারণে তার বাবাটি মৃত্যুবরণ করেছিল। গাইস, এটা দেখে জিহাদ অনেক ভেঙে যায়, মানে পুরোপুরি। আর এটা তো গেম টেম তো পুরো সব বাদ দিয়ে দিছে, সে তার মানসিকভাবে সে অনেক ভেঙে যায় এবং কি সেই গেমটাকে পার্মানেন্টভাবে ডিলিট করে দিছে এবং সে কখনোই কামব্যাক করবে না, আমাকে জানাইছে। গাইস, এভাবেই আমরা ফ্রি ফায়ারের অনেক লিজেন্ডদেরকে হারিয়ে যাই, যা ছিল জিহাদ ভাই। কি আর বলবো, কিছু বলার ভাষা নেই। গাইস, তোমাদের কাছে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো।